পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে 50% বা তার বেশি মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলিতে টিএমসি, আইএসএফ এবং কংগ্রেস এই তিনটে পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমন কয়েকটি আসনের সমীক্ষা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। পশ্চিমবঙ্গে এসআইআর এর ফাইনাল রোল প্রকাশ হওয়ার পরে 56 থেকে 60টি এমন বিধানসভা আছে যেখানে 50% বা তার বেশি মুসলিম ভোটার আছে, এবং 50 থেকে 60টি এমন বিধানসভা আছে যেখানে মুসলিমরা হার জিতের নির্ণায়ক ভূমিকা পালন করে। যদি আমরা 2016 সালের বিধানসভা ভোট দেখি, বামফ্রন্ট জোট মোট 26টি আসন পেয়েছিল, 8টির বেশি মুসলিম আসনে জয়ী হয়েছিল, 8টির বেশি মুসলিম অধ্যুষিত আসনে জয়ী হয়েছিল, এবং কংগ্রেস মোট 44টি আসন পেয়েছিল, যার মধ্যে 17টির বেশি মুসলিম অধ্যুষিত বিধানসভায় জয়ী হয়েছিল। 2021 সালে বিধানসভা ভোটে কংগ্রেস একটিও আসন পায়নি, সিপিআইএমও একটি আসন পায়নি, আইএসএফ একটি মাত্র মুসলিম অধ্যুষিত সিট জেতে এবং বাকি সব সিট বর্তমান শাসক দল টিএমসি জেতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 294টা সিট আছে, যার মধ্যে কম বেশি 100+ এমন সিট আছে মুসলিম সংখ্যা বেশি বা মুসলিমরা ভোট নির্ণয় করে, যার মধ্যে 13টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং বাকি সিটগুলো এখানে জয়ী হতে পারে। তো চলুন দেখি কোন 13টি সিট। এক, চাকুলিয়া, যেখানে 68% মুসলিম ভোটার আছে এবং 32% হিন্দু ভোটার আছে। গত 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 86,311 ভোট পায়, বিজেপি 52,427 ভোট পায়, ফরওয়ার্ড ব্লক 28,704 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে কংগ্রেস এখানে 59,888 ভোট পায়, টিএমসির ভোট কমে যায়, 58,653 ভোট পায়, বিজেপির ভোট 51,774। এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস ও টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আপনারা কমেন্টে জানাতে পারেন এই বিধানসভাগুলি কোন দল জয়ী হতে পারে। এরপর হরিশ্চন্দ্রপুর বিধানসভা, 66% মুসলিম ভোটার ও 34% হিন্দু ভোটার বিশিষ্ট এই বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে মন্ত্রী তাজমুল হোসেন জয়ী হয়, 1,22,527 ভোট পায়, বিজেপি এখানে 45,054 ভোট পায়, কংগ্রেস এখানে 29,396 ভোট, অর্থাৎ টিএমসি প্রায় 77,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়। 2024 সালে বিধানসভা ভোটে কংগ্রেসের ভোট বাড়ে, 74,109 ভোট পায়, টিএমসির ভোট কমে 59,766 ভোট পায়, বিজেপিরও কিছু ভোট বাড়ে 49,433 ভোট। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর মালতীপুর বিধানসভা, 78% মুসলিম ভোটার, 22% হিন্দু ভোটার বিশিষ্ট এই মালতীপুর বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 1,26,157 ভোট পায়, বিজেপি 34,208 ভোট পায়, কংগ্রেস এখানে 19,206 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেসের ভোট অনেক বাড়ে, টিএমসির কমে, কংগ্রেস 77,720 ভোট পায়, টিএমসি 61,799 ভোট পায়, বিজেপি 36,156 ভোট পায়, অর্থাৎ কংগ্রেস এখানে 16,000 ভোটে এগিয়ে থাকে। এই বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর রতুয়া বিধানসভা, 70% মুসলিম ভোটার, 30% হিন্দু ভোটার বিশিষ্ট এই রতুয়া বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 1,30,674 ভোট পায়, বিজেপি 54,024 ভোট পায়, কংগ্রেস 16,173 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে কংগ্রেস এখানে 91,180 ভোট পায়, টিএমসির ভোট কমে 58,021 হয়, বিজেপি 57,908 ভোট পায়। এই বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মোথাবাড়ি বিধানসভা, 68% মুসলিম ভোটার, 32% হিন্দু ভোটার বিশিষ্ট এই মোথাবাড়ি বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 97,397 ভোট পায়, বিজেপি 40,824 ভোট পায়, কংগ্রেস 16,903 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে কংগ্রেস 77,235 ভোট পায়, টিএমসি 43,310 ভোট পায়, বিজেপি 35,547 ভোট পায়। এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর সুজাপুর বিধানসভা, 79% মুসলিম ভোটার, 21% হিন্দু ভোটার বিশিষ্ট এই সুজাপুর বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 1,52,445 ভোট পায়, কংগ্রেস 22,282 ভোট পায়, বিজেপি 14,789 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে পুরো উল্টো চিত্র দেখা যায়। কংগ্রেস এখানে 1,29,420 ভোট পায়, টিএমসির ভোট কমে 45,791 পায়, বিজেপি 18,094 ভোট পায়। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই বিধানসভায় কী ফল হতে পারে আপনারা জানাতে পারেন। এরপর ফারাক্কা বিধানসভা, 68% মুসলিম ভোটার, 32% হিন্দু ভোটার বিশিষ্ট ফারাক্কা বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 1,02,319 ভোট পায়, বিজেপি 42,374 ভোট পায়, কংগ্রেস 36,205 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়ে থাকে, 87,768 ভোট পায়, বিজেপি 47,252 ভোট পায়, টিএমসি 36,931 ভোট পায়।
এই বিধানসভা কেন্দ্রের ফলাফল কী হতে পারে আপনারা জানাবেন। শামশেরগঞ্জ বিধানসভা 83% মুসলিম ভোটার, 17% হিন্দু ভোটার বিশিষ্ট এই বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 96,417 ভোট পায়, কংগ্রেস 70,038 ভোট পায়, 10,800 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়ে থাকে, 83,619 ভোট পায়, টিএমসি এখানে 59,805 ভোট পায়, বিজেপি 28,848 ভোট পায়। এই বিধানসভায় কী হতে পারে আপনারা কমেন্টে জানাবেন। এরপর লালগোলা বিধানসভা 68% মুসলিম ভোটার, 32% হিন্দু ভোটার বিশিষ্ট লালগোলা বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 1,07,780 ভোট পায়, কংগ্রেস 47,153 ভোট পায়, বিজেপি 29,464 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে কংগ্রেস এগিয়েছিল, 81,445 ভোট পায়, টিএমসি 67,601 ভোট পায়, বিজেপি 29,939 ভোট পায়। এই বিধানসভার ফলাফল আপনারা কমেন্টে জানাতে পারেন। এরপর আমডাঙ্গা বিধানসভা 59% মুসলিম ভোটার এবং 41% হিন্দু ভোটার বিশিষ্ট আমডাঙ্গা বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 88,935 ভোট পায়, বিজেপি 63,455 ভোট পায়, আইএসএফ 50,905 ভোট পায়। এই বিধানসভায় 2024 সালে আইএসএফ ভালো ফল না করলেও বর্তমানে যিনি টিএমসির প্রার্থী আছেন পীরজাদা কাশেম সিদ্দিকী, দলের একাংশ তাঁর প্রতি ক্ষুব্ধ আছেন এবং আইএসএফের যিনি প্রার্থী বিশ্বজিৎ দাস, তাঁরও একটি ভালো সমর্থন আছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকেও তার পাশে থাকতে দেখা যাচ্ছে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর দেগঙ্গা বিধানসভা 64.7% মুসলিম ভোটার, 35.3% হিন্দু ভোটার বিশিষ্ট এই দেগঙ্গা বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 1,105 ভোট পায়, আইএসএফ দ্বিতীয় হয়, 67,568 ভোট পায়, বিজেপি 38,446 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 1,10,627 ভোট পায়, আইএসএফ 56,249 ভোট পায়, বিজেপি 42,382 ভোট পায়। এই বিধানসভায় আইএসএফের যিনি প্রার্থী হয়েছেন তিনি কিছুদিন আগে পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ছিলেন এবং কর্মদক্ষ ছিলেন। তার সমর্থনে একটি ভালো ভোট ব্যাংক আছে এবং তাছাড়াও আইএসএফেরও একটি 50,000+ ভোট আছে। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর ভাঙড় বিধানসভা মুসলিম ভোটার, 31% হিন্দু ভোটার বিশিষ্ট ভাঙড় বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে আইএসএফ জয়ী হয়েছিল, 1,09,237 ভোট পেয়েছিল, টিএমসি দ্বিতীয় হয়েছিল, 83,086 ভোট পেয়েছিল, বিজেপি 38,726 ভোট পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল, 1,16,486 ভোট পেয়েছিল, আইএসএফ দ্বিতীয় হয়েছিল, 75,004 ভোট পেয়েছিল, বিজেপির ভোট কমে 29,211 হয়েছিল। এই বিধানসভায় টিএমসি থেকে যিনি প্রার্থী হয়েছেন শওকত মোল্লা, একজন দাপুটে নেতা, এবং আইএসএফ থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি বর্তমান এমএলএ নওশাদ সিদ্দিকী। এই বিধানসভা কেন্দ্রে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।